আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ক্লাসে আমরা লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব। তো লজিক্যাল অপারেটর মানে কি? সে দুইটা ভ্যালু দুইটা কম্পেয়ার করবে দুইটা ইয়ার ভিতরে। যদি একটা এক্সাম্পল দেখি, যেমন একটা আছে অ্যান্ড অর, তো আমরা ক্লিয়ার করতে পারি, আমরা এটা কোড করি তাহলে বুঝতে ইজি হবে। তো একটা ভেরিয়েবল নিই, লেট এক্স ইকুয়াল টু নিলাম 5, লেট ওয়াই ইকুয়াল টু 10। আমরা একটা কনসোল লগ করি, কনসোল ডট লগ, আমরা কম্পেয়ার করি যে এক্স কি এর চেয়ে ছোটো কিনা, যে 10-এর চেয়ে ছোটো, অ্যান্ড এবং ওয়াই সাপোজ 12-এর চেয়ে বড়ো কিনা। তো আমরা এক্স মানে 5 নিশ্চয় 10-এর চেয়ে 5 10-এর চেয়ে ছোটো, আর ওয়াই কি 10 12-এর চেয়ে বড়ো কিনা, আর দেখে কি আমাদের রিটার্ন দেয় ফলস আসছে, কারণ আমাদের 5 কি 10-এর চেয়ে ছোটো, আর এটা ঠিক আছে, আমাদের 5 কিন্তু 10-এর ছোটো, একটা কিন্তু শর্ত হয়েছে, কিন্তু ওয়াই কত 10, তো 10 কিন্তু 12-এর চেয়ে বড় না, এখানে কিন্তু ফলস, কারণ একটা ট্রু একটা ফলস, তাই আমাদের উভয় সত্য হতে হবে, তাহলে সে কাজ করবে। তো যদি আমি এখানে চেঞ্জ করি, যদি আমি এখানে 3 বসাই, 3 দিলাম আমি এখন, তাই 3 কিন্তু এখন 5-এর চেয়ে 5 কিন্তু আচ্ছা, আমরা এখানে চেঞ্জ হতে হবে। আমি এখানে দিই যে দৃশ্য আমাদের 12 কি ছিল 5, আমি এখানে যদি 5 দিয়ে দিই, তাহলে কি এখানে 10 আর 5, 10 5-এর চেয়ে বড়ো, তাহলে আমাদের এখন ট্রু আসার কথা, এই প্রেস দিই, এখন ট্রু চলে আসছে, কারণ আমার দুই দিকে সত্য, কতই সত্য। ওকে, আর বাকি রইল কি আমাদের ছিল যে অর, অথবা যে কোনো একটা কন্ডিশন হইলে হয়েছে। তাহলে আমি যদি আমরা আগে যে ব্যাক করি, আমরা আগে যে কন্ডিশন ছিলাম, তার মানে কি এক্স মানে 5, তো 5 10-এর চেয়ে ছোটো, এটা ঠিক আছে। আবার ওয়াই, তো ওয়াই কি বলা আছে, ওয়াই মানে 10, তো 10 নিশ্চয় হচ্ছে বড় না, এখন ফলস। তো যদি আমি এখন অথবা দিয়ে দিই অর, তো যে কোনো একটা সে চেক করবে। তো আমি যদি এখন যাই রিফ্রেশ দিই, তো এখন ট্রু আসছে, কারণ একটা কন্ডিশন ট্রু। তো এভাবে চাইলে আমরা লজিক্যাল অপারেটরের সাহায্যে চেক করতে পারি, বিভিন্ন ক্যালকুলেশন আমাদের প্রয়োজন হয় যে সবগুলা শর্ত কি ঠিক আছে কিনা, হইলে তুমি ট্রু করাও, আর যে কোনো একটা হইলেও হয়েছে, তখন আমরা এই টেস্ট করতে পারি। আর আমাদের আরেকটা বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল টার্নারি অপারেটর। তো এটা আমরা শর্ট ফর্মে লিখতে পারি। তো কীভাবে করতে পারি, আমি একটু কমেন্ট করে রাখি এখানে, আমরা একটা এক্সাম্পল দেখে আসি। আমরা নর্মাল কী করি, যে আমরা ভেরিয়েবল নিয়ে কন্ডিশন চেক করি, আর এখানে আমরা সরাসরি লিখতে পারি একটা ভেরিয়েবলের সাহায্যে। ওকে, যেমন লেট দিলাম যে কন্ডিশন, একটা ভেরিয়েবল নিলাম, বা হ্যালো নিলাম একটা ভেরিয়েবল। তো প্রথম কী বলা আছে আমাদের প্রথম কন্ডিশনটা, কন্ডিশন আমরা কি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আগে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি আগে, এজ ইকুয়াল টু 18। তো প্রথমে আমাদের কন্ডিশনটা, তো কন্ডিশন কি, যেমন এজ, তো এজটা কি বড় কিনা, ধরুন 15-এর চেয়ে, যদি 15-এর চেয়ে বড় হয়, তাহলে আমাদের কন্ডিশন কি দেওয়া আছে, একটা প্রশ্ন চিহ্ন, টার্নারি অপারেটর বলা হয় এটাকে, এই যে টার্নারি অপারেটর, এই প্রশ্ন চিহ্ন আর এই কোলন, তারপর দুইটা ভ্যালু, আমরা একটা প্রশ্ন চিহ্ন দিব। তো আমরা একটা স্ট্রিং দিই ইয়েস, আর যদি না হয় তাহলে আরেকটা স্ট্রিং দিলাম যে নো। ওকে, তাহলে এজ 18, 18 15-এর চেয়ে বড়, তাহলে কি আসার কথা, ইয়েস আসার কথা। আমি পেজটা রিফ্রেশ দিই, সরি আমি তো কনসোল লগই করে নিই আমরা, আসলে আমাদের কনসোল লগ করতে হবে, কনসোল ডট লগ, কাকে করবো, হ্যালোকে, হ্যালো হয়ে গেলাম, রিফ্রেশ দিই, এখন ইয়েস চলে আসছে, কারণ 18 কিন্তু 15-এর চেয়ে বড়। এখন যদি আমাদের এখানে হয়তো সাপোজ 19, তাহলে কিন্তু আমাদের এখন নো আসার কথা, কারণ 18 কিন্তু 19-এর চেয়ে ছোটো, তাহলে কিন্তু কন্ডিশন ইয়েস আসার কথা না। রিফ্রেশ দিই, নো আসছে। তো এভাবে চাইলে আমরা শর্টকাটে আমরা খুব সুন্দর করে কোডটা লিখতে পারি এখানে ভেরিয়েবলের সাহায্যে, টার্নারি অপারেটর দিয়ে, মডার্ন যে প্রোগ্রামিংটা করা হয়, এখানে আমরা টার্নারি অপারেটর ইউজ করা হয় বেশি, কারণ এখানে শর্টকাটে আমরা খুব বেশি কোড লিখতে পারবো আমরা। ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।